শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ পবিত্র দিন। আমাদের পরম পিতা শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ মহাপুরুষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজজির 159তম শুভ আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে মহারাজজির রাতুল চরণে এবং সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্যপাঠে প্রবেশ করব। তো বন্ধুরা, আপনাদের বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো আসুন বন্ধুরা, আজকে নিত্যপাঠে প্রবেশ করি। বন্ধুরা, আজকে আমি তৈত্তরীয় উপনিষদ থেকে তৃতীয়া ভলগু বলি, তৈত্তরীয় উপনিষদ থেকে তৃতীয়া ভৃগুবল্লী এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। আরেকবার রিপিট করছি, তৈত্তরীয় উপনিষদ থেকে তৃতীয়া ভৃগুবল্লী এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্ম জিজ্ঞাসা। ভৃগুবর্বৈ বারুণি বরুণং পিতরমপুষসার অধিহি ভগবো ব্রহ্মেতি তস্মা এতৎপ্রবাচ। অন্নং প্রাণং চক্ষু শ্রোত্রং মনো বাচমিতি তগং হোবাচ। যতো বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति अप्रयन्तो विशन्ति तद्विजिज्ञासस्य तद्ब्रह्मेति स तपः तप्यत स तपस्तप्ता। আরেকবার রিপিট করছি বন্ধুরা। ভৃগুর্বৈ বারুণিঃ বরুণং পিতরমপুষসার অধিহি ভগবো ব্রহ্মেতি তস্মা এতৎপ্রবাচ। অন্নং প্রাণং চক্ষুশ্রোত্রং মনোবাচমিতি ত্বগং হোবাচ। যতো বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति यत्प्रयन्तो विशन्ति तद्विजिज्ञासस्य तद्ब्रह्मेति स तपः स तपस्तप्ता। পঞ্চকোশান্তস্থিত ব্রহ্ম নিরূপণম। অন্নময় কোষ। অন্নম ব্রহ্মেতি ব্যজনাৎ
अन्नं ब्रह्मेति व्यजनात् अन्नाद्धेव खल्लिमानि भूतानि जायन्ते अन्नेन जातानि जीवन्ति अन्नं प्रयन्तभीषं विशन्तीति तद्विज्ञाय पुनरेव वरुणं पितरमपुषसार अधिः भगवो ब्रह्मेति त्वगं होवाच तपसा ब्रह्म विजिज्ञासस्व तपो ब्रह्मेति स तप तप्पत स तपस्तप्त्या प्राणमय कोश प्राणो ब्रह्मेति व्यजनात् प्राणाद्धेव खल्लिमानि भूतानि जायन्ते प्राणेन जातानि जीवन्ति प्राणं प्रयन्तभीषं विशन्तीति तद्विज्ञाय पुनरेव वरुणं पितरमपुषसार अधिः भगवो ब्रह्मेति तगं होवाच तपसा ब्रह्म विजिज्ञासस्व तपो ब्रह्मेति स तपो तप्पत स तपस्तप्ता मनोमय कोश मनो ब्रह्मेति व्यजनात् मनोषो हेव खल्लिमानि भूतानि जायन्ते मनसा जातानि जीवन्ति मनो प्रयन्तभीषं विशन्तीति तद्विज्ञाय पुनरेव वरुणं पितरमपुषसार अधिः भगवो ब्रह्मेति तगं होवाच तपसा ब्रह्म विजिज्ञासस्व तपो ब्रह्मेति स तपो तप्पत स तपस्तप्त्या विज्ञानमय कोश विज्ञानं ब्रह्मेति व्यजनात् विज्ञानाद्धेव खल्लिमानि भूतानि जायन्ते विज्ञानेन जातानि जीवन्ति विज्ञानं प्रयन्तभीषं विशन्तीति तद्विज्ञाय पुनरेव वरुणं पितरमपुषसार अधिः भगवो ब्रह्मेति त्वगं होवाच तपसा ब्रह्मर्विजिज्ञासस्व तपो ब्रह्मेति स तपो तप्पत स तपस्तप्त्या आनंदमय कोश आनंदो ब्रह्मेति व्यजनात् आनन्दाद्धेव खल्लिमानि भूतानि जायन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्तभीषं विशन्तीति शैषा भार्गवी वारुणी विद्या परमेव मन प्रतिष्ठिता य एवं वेद प्रतिष्ठति अन्नवान्नादो भवति महान् भवति प्रजया पशुर्भि ब्रह्मवर्चसेन महान् कीर्त्या ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः।
সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। সর্বধর্মস্থাপকস্ত্যং সর্বধর্মস্বরূপকঃ সর্বধর্মস্থাপকস্ত্যং সর্বধর্মস্বরূপকঃ আচার্যং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পরততে সদালীনো রামকৃষ্ণ সমাগয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ সান্নিধ্যে চ পার্ষদঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বং স্তং প্রণমাম্যহম। সর্বং স্তং প্রণমাম্যহম। সর্বং স্তং প্রণমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, আজকে আমি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি রচিত শ্রীরামের অনুধ্যান অরণ্যকাণ্ড থেকে আমি অরণ্যকাণ্ড যে পর্বটি চলছে সেখান হইতে আমি অহিংস হবার জন্য সীতার অনুরোধ ও রামের উত্তর এই অংশ থেকে এখন পাঠ শুরু করব। প্লিজ বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন। দণ্ডকারণ্যের পথে যেতে যেতে সীতা রামকে সস্নেহে বললেন, বিচার করলে দেখা যাবে যে তুমি ধর্মাত্মা হয়েও অধর্মচারণ করছো, শত্রুতা ছাড়াই অপরকে হিংসা করছো। তুমি ঋষিদের রক্ষার জন্য রাক্ষসদের বধ করবে প্রতিজ্ঞা করেছ। এতে তোমার আত্যন্তিক মঙ্গল কেমন করে হবে এই চিন্তায় আমি ব্যাকুল হয়েছি। তোমার দণ্ডকারণ্যে গমন আমার পছন্দ হচ্ছে না, কারণ অস্ত্রশস্ত্র কাছে থাকলেই ক্ষত্রিয়ের তেজ বৃদ্ধি পায়। একবার ইন্দ্র এক শুদ্ধাত্মা ঋষির তপস্যায় বিঘ্ন করবার জন্য তার কাছে একটি খড়গ গচ্ছিত রেখেছিলেন। ঋষি সেই খড়গ রক্ষার জন্য বনে ফল মূল আহরণ করতে গিয়েও খড়গটি সঙ্গে নিয়ে যেতেন। এইভাবে সর্বদা খড়গের সংস্পর্শে থেকে তিনি তপস্যায় যত্নহীন হয়ে ভীষণ কর্মে আসক্ত হলেন এবং পরে নরকে গেলেন। তাই বলছি, শত্রুতা ছাড়া দণ্ডকারণ্যের রাক্ষসদের তুমি বধ করো না। ক্ষত্রিয় বীরেরা আর্ত ব্যক্তির রক্ষার জন্য ধনুর্বাণ নিয়ে বনে বিচরণ করেন। কোথায় অস্ত্র আর কোথায় তপোবন, কোথায় ক্ষাত্রধর্ম আর কোথায় তপস্যা, পরস্পর বিরোধী বিষয় আমরা লিপ্ত হয়ে পড়েছি। সুতরাং এখানে আমাদের তপস্যায় নিরত থাকাই উচিত। অস্ত্রশস্ত্র কাছে থাকলে মানুষের বুদ্ধি ধর্মবিরোধী হয়ে যায়। অযোধ্যায় ফিরে গিয়ে তুমি আবার ক্ষাত্রধর্মের আচরণ করো। হে সৌম্য,
তুমি শুদ্ধ চিত্ত হয়ে তপবনের ধর্ম পালন করো। জগতের সবই তো তুমি জানো। স্ত্রী স্বভাবের চাপল্যের জন্য এই সব কথা বললাম। লক্ষ্মণের সাথে বিচার করে যা কর্তব্য বলে বুঝবে তারই অনুষ্ঠান করো। সীতার কথা শুনে রাম বললেন, হে ধর্মজ্ঞে, তুমি ক্ষত্র ধর্ম কীর্তন করে আমাকে হিতবাক্যই বলেছ। তুমি তো নিজেই বললে কেউ যেন আর্ত না হয়, তারই জন্যে ক্ষত্রিয়েরা ধনুক ধারণ করেন। দণ্ডকারণ্যবাসী মুনিরা আর্ত হয়েই আমার শরণাপন্ন হয়েছেন এবং আমিও রাক্ষসদের হাত থেকে তাদের রক্ষা করতে প্রতিশ্রুতি দিয়েছি। মুনিদের কাছে আমি যে প্রতিজ্ঞা করেছি তা কখনো অন্যথা হতে দেব না, কারণ সত্য পালনই আমার জীবনের ব্রত। আমি তোমাকে এবং লক্ষ্মণকে এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি, কিন্তু কারো কাছে, বিশেষত ব্রাহ্মণদের কাছে প্রতিজ্ঞা করে তা লঙ্ঘন করতে পারি না। ঋষিরা আমায় না বললেও যা করতাম, এখন ঋষিদের দ্বারা অনুরুদ্ধ হয়ে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে কি করে তার অন্যথা করব? হে সীতে, তুমি স্নেহের বশে আমাকে যা বলেছ তাতে আমি সুখী হয়েছি, কারণ অপ্রিয় ব্যক্তিকে কেউ হিতোপদেশ দেয় না। তুমি আমার সহধর্মচারিণী, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি প্রিয় মনে করি। ইল্লল বাতাপির উপাখ্যান, এই অংশ থেকে পাঠ শুরু করছি। রাম, সীতা ও লক্ষ্মণের সাথে ক্রমে বহু আশ্রম দর্শন করলেন। তাঁরা কোথাও 10 মাস, কোথাও 1 বছর, কোথাও 4 মাস এইভাবে বহু আশ্রমে সুখে বাস করলেন। এইভাবে তাঁদের 10 বছর কেটে গেল। পরে আবার তাঁরা সুতীক্ষ্ণের আশ্রমে ফিরে কিছুকাল সেখানে থাকলেন। একদিন রাম সুতীক্ষ্ণকে জিজ্ঞাসা করলেন, শুনেছি এই অরণ্যে অগস্ত্য মুনির আশ্রম আছে, কিন্তু ঠিক কোথায় জানি না। সেই আশ্রমে গিয়ে মুনির সেবা করতে ইচ্ছা হয়েছে। সুতীক্ষ্ণ বললেন, আমিও তার কথা তোমাদের বলবো ভেবেছিলাম। এখান থেকে 4 যোজন দূরে অগস্ত্য মুনির ভ্রাতার আশ্রম। তোমরা সেখানে 1 রাত্রি বাস করে পরদিন 1 যোজন পথ অতিক্রম করে নানা বৃক্ষে শোভিত অগস্ত্য মুনির আশ্রম পাবে। পুণ্যকর্মা অগাস্ত্যা পূর্বে এখানে মানুষের কল্যাণের জন্য মৃত্যুস্বরূপ ইল্লল ও বাতাপি নামে 2 অসুরকে বধ করেছিলেন। ইল্লল ব্রাহ্মণের ছদ্মবেশে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে মেষরূপী ভ্রাতা বাতাপির মাংস তাদের ভোজন করাত। ব্রাহ্মণদের ভোজনের পর ইল্লল উচ্চস্বরেই বাতাপিকে ডেকে বলতো, বাতাপি, তুমি বাইরে এসো। তখন বাতাপি ব্রাহ্মণদের শরীর বিদীর্ণ করে বাইরে আসত। এইভাবে তারা বহু সহস্র ব্রাহ্মণ বধ করেছিল। অবশেষে দেবতাদের প্রার্থনায় একদিন অগস্ত্য নিমন্ত্রিত হয়ে বাতাপিকে ভক্ষণ করেন। ইল্লল পূর্বের মতো বাতাপিকে বাইরে আসার জন্য ডাকতে থাকলে অগস্ত্য হেসে বললেন, মেষরূপী তোর ভ্রাতা বাতাপিকে আমি জীর্ণ করে ফেলেছি, তার মৃত্যু হয়েছে। ইল্লল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অগস্ত্যকে মারবার জন্য ধেয়ে গেলে অগস্ত্য তার অগ্নিসদৃশ দৃষ্টিপাতে তাকে ভস্ম করে ফেললেন। তখন থেকে অসুরেরা শত্রুতা ত্যাগ করে শান্তভাবে ধারণ করেছে। আর একবার বিন্ধ্য পর্বত সূর্যের পথরোধ করবার জন্য বর্ধিত হতে থাকলে অগস্ত্যের আদেশে পর্বতকে নিরস্ত হতে হয়েছিল। অগস্ত্যের আশ্রম জটায়ুর সংবাদ। মুনি সুতীক্ষ্ণের কথা মতো রাম, সীতা, লক্ষ্মণ অগস্ত্যের ভ্রাতার আশ্রমে এসে সেখানে রাত্রি অতিবাহিত করে। পরদিন প্রভাতে অগস্ত্যের আশ্রম অভিমুখে যাত্রা করলেন। রামের আগমন
সংবাদ শুনে অগস্ত্য শিষ্যদের বললেন, বহুকাল পরে রাম আমাকে দর্শন করবার জন্য এসেছেন। আমিও মনে মনে তাঁর আগমন আকাঙ্ক্ষা করছিলাম। সসম্মানে তাঁদের নিয়ে এসো। অগস্ত্যা তাদের অতি আদরে গ্রহণ করে বললেন, তুমি ধার্মিক এবং সমস্ত লোকের রাজা, সুতরাং তুমি আমার প্রিয় অতিথি। হে পুরুষশ্রেষ্ঠ রাম, পূর্বে বিশ্বকর্মার নির্মিত এই স্বর্ণ হীরক খচিত দিব্য বৈষ্ণব ধনু, সূর্যের প্রভা বিশিষ্ট অমোঘ ব্রহ্মদত্ত নামক স্বর, কোষস্থিত স্বর্ণভূষিত অসি এবং অগ্নিসদৃশ তীক্ষ্ণ স্বরের পূর্ণ অক্ষয় তুনোদ্বয় ইন্দ্র আমাকে দিয়েছিলেন। তুমি এসব আমার কাছে থেকে গ্রহণ করে যুদ্ধে বিজয়ী হও। রাম, তোমাদের প্রতি আমি অত্যন্ত প্রীত হয়েছি। জনকনন্দিনী জনকনন্দিনী সীতা কখনো কষ্ট সহ্য করেনি। প্রতি ভক্তির জন্য তিনি তোমার সাথে এই কষ্টদায়ক বনে এসেছেন। দেবীগণের মধ্যে যেমন অরুন্ধতী, ইনিও সেইরূপ পবিত্রতায় সকলে শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। যাতে এর সন্তোষ হয় তুমি তাই করবে। তোমরা এখন পরিশ্রান্ত, বিশ্রামের প্রয়োজন। তোমরা এখানে বাস করলে এই প্রদেশ অলঙ্কৃত হবে। অগস্ত্যের কথা শুনে রাম বললেন, আপনি আমাদের গুরু। আপনি যখন আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন তখন আমরাও ধন্য হয়েছি। আপনি বহুবন শোভিত একটি স্থান, যেখানে অল্প আয়াসে জল পাওয়া যায়, সেই জায়গার কথা বলুন। সেখানে আশ্রম নির্মাণ করে আমরা সুখে বাস করব। রামের কথা শুনে মহামুনি অগস্ত্যা একটু চিন্তা করে বললেন, এখান থেকে 2 যোজন দূরে পঞ্চবটী নামে বহু ফলমূল সমন্বিত একটি স্থান আছে। সেখানে অল্প আয়াসেই জল পাওয়া যায়। তুমি সেখানে গিয়ে লক্ষ্মণের সাহায্যে আশ্রম তৈরি করে পিতৃসত্য পালন করো। সেই স্থান গোদাবরী নদীর কাছেই অবস্থিত এবং অতি মনোরম। তোমরা সেখানে সুখে অবস্থান করে তপস্বীদের রক্ষা করবে। অগস্ত্যের কাছে বিদায় নিয়ে রাম, সীতা, লক্ষ্মণ পঞ্চবটির দিকে যাত্রা করলেন। পথে এক মহাপরাক্রমশালী বিশাল দেহ গৃধ্র পক্ষীকে দেখতে পেলেন। তাকে রাক্ষস মনে করে রাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই গৃধ্র অতি মধুর স্বরে বললেন, বৎস, আমি তোমার পিতা দশরথের বন্ধু। রাম তখন পিতৃতুল্য জ্ঞানে তাঁর পূজা করে পরিচয় জিজ্ঞাসা করলেন। গৃধ্র বললেন, বিনতার গর্ভে গরুড় ও অরুণ নামে 2 পুত্র জন্মে। অরুণ আমার পিতা, আমার নাম জটায়ু, এবং সম্পাতি আমার জ্যেষ্ঠ ভ্রাতা। জটায়ু আরও বললেন, রাম, তুমি যদি চাও তবে পঞ্চবটিতে বাসের সময় আমি তোমাদের সহায়ক হব। তুমি ও লক্ষ্মণ অন্যত্র গেলে আমি সীতাকে রক্ষা করব। জটায়ুর কথা শুনে রাম অত্যন্ত আনন্দিত হয়ে তাঁকে আলিঙ্গন করলেন এবং সীতার রক্ষার ভার তাকে অর্পণ করে জটায়ু ও লক্ষ্মণের সাথে পঞ্চবটিতে প্রবেশ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হনুমান চালিসা। দোহা। শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানুকৈ সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহিহুরু কলেশ বিকার ধ্যানম। গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসাম গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসাম, রামায়ণ মহামালারত্নম বন্দে নীলাত্মজম, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম,
ভাস্পবারি পরিপূর্ণলোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহুলোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র এই ধ্বজা বিরাজৈ, কাঙ্ক্ষে মুং জনৈব সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া, সূক্ষ্মরূপ ধরি স্বয়ং দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লক্ষণ জীবায়ে, শ্রী রঘুবীর হরষি উরলায়ে, রঘুপতি কিন্হি বহুত বঢ়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই, সহস্র বদন তোমারে অশ গাবৈ, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবেই, সনকাদিক ব্রহ্মাদ মুনিষা, নারদ শারদ সহিত আহিষা, যোম কুবের দিকপাল জাহাংতে, কবি কবিত কহি সকে কাহাংতে, তুম উপকার সুগ্রীব হই কিনা, রাম মিলায় রাজপথ দিনা, তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বরে ভয়ে সব জগ জানা, যুগ সহস্র জন পরভানু, লীল্য তাহি মধুর ফল জানু, প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলদি লাঙ্ঘি গায়ে অচরাজ নাহি, দুর্গম কাজ জগতকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে, রাম দুয়ারে তুম রখবারে, হতো না গা বিনু পৈসারে, সব সুখ লয়ে তোমারি শরণা, তুম রক্ষক কাহুক ডরনা, আপন তেজ সমারো আপই, তিনং লোক হাঁকতে কাপই, ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে, নাশই রোগ হরেই সব পীড়া, জপত নিরং তত হনুমত বীরা, সংকট সে হনুমান ছুড়াবে, মনোক্রম বচন ধ্যান ঝোলাবে, সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা, और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे, चारु जुग प्रताप तुम्हारा হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা, সাধু সন্তকে তুম রাখবারে, অসুর নিকন্দন রাম দুলারে, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অসবর দীন্য জানকী মাতা, রাম রসায়ন তোমারে পাশা, সদা রহ রঘুপতিকে দাসা, তোমারে ভজন রাম কো পাবে, জনম জনমকে দুঃখ বিসরাবে, অন্তকাল রঘুপতি পুর যাই, যাহাং জন্ম হরি ভক্ত কহাই, और देवता चित्त न धराई, हनुमत সেই সর্বসুখ করই, সংকট কটই মিটেই সব পীড়া, जो सुमिरई हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करह गुरुदेव की नाई, जो शतबार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई, जो हिया पड़े हनुमान चालीसा হয়, সিদ্ধি সাখী গৌরীশা, তুলসীদাস সদা হরি চেরা, কি যেই নাথ হৃদয় মোহরেরা, কি যেই নাথ হৃদয় মোহরেরা, কি যেই নাথ হৃদয় মোহরেরা। দোহা। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসু সুরভূপ, শিয়াবর রামচন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয়, बोलो भाई सब संतान की जय। ओम मनोजवां मारुततुल्यवेगं, जितेन्द्रियां बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय,
জয় গঙ্গা মাই কি জয়। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, আজ শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্ত। মায়ের চরণে সকলের জন্য প্রার্থনা করি, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। সবাইকে যেন মা কৃপা করেন, করুণা করেন, দয়া করেন। আমরা সকলেই যেন সদা সর্বদা মাকে নিয়ে থাকি, মায়ের শ্রীপাদ পদ্মে যেন মনটাকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। আমাদের দ্বারা যেন কেউ কখনো আঘাত না পায়, কারুকে যেন আমরা কখনো কষ্ট না দিই। মায়ের চরণে আমি এই আকুতি প্রার্থনা নিবেদন করছি। বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপ্রাণ চেষ্টা করেছি আজকে এই পবিত্র মুহূর্তে, পুণ্য প্রভাতে, পুণ্য লগ্নে আপনাদের সঙ্গে এই সামান্য একটু স্তোত্র পাঠ আর শ্রীরামের অনুধ্যান আপনাদেরকে সঙ্গে নিয়ে শেয়ার করা। তো এই কেমন আপনাদের এই মায়ের গৃহমন্দিরে এই পাঠ, স্তোত্র পাঠ যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকে বলছি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা প্রথম থেকে যারা আমার সঙ্গে রয়েছেন বন্ধুরা, তাদের কীরকম লাগছে এই নিত্য পাঠে, নিত্য স্তোত্র পাঠ, অনুধ্যান, মায়ের অনুধ্যান, রামের অনুধ্যান, ঠাকুরের অনুধ্যান, প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাকে নিয়ে ব্যস্ত থাকবেন। মায়ের চরণে আবারও এই প্রার্থনা নিবেদন করছি। শরণাগত 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 ঠাকুর। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত নমস্কার জানাই সবাইকে, আবার ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা। শরণাগত 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 ঠাকুর।